সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে এক্সেল ভিভির একদম বেসিক লেভেলের কিছু কাজ দেখাবো, বাট খুবই ইন্টারেস্টিং এবং অনেক মজার। তো চলুন একটু ডেমো দেখাই আগে প্রথমে। তো ধরুন এখানে আমার একটা ডাটাবেজ আছে, সেখানে কোয়ান্টিটি আছে এবং প্রাইস আছে, এখানে ডিসকাউন্ট আছে, এখানে টোটাল আছে। অর্থাৎ কোয়ান্টিটি এবং প্রাইস মাল্টিপ্লাই হয়ে টোটাল আসছে, এবং এখানে যে ডিসকাউন্ট করেন ধরুন এখানে 1200 আছে, এখানে যদি আমি 200 দিই তাহলে দেখুন এখানে 1000 হয়ে গেছে। অর্থাৎ কোয়ান্টিটি এবং প্রাইস মাল্টিপ্লাই হয়ে যে টাকা হয়েছে সেখান থেকে যে ডিসকাউন্ট সেটা মাইনাস হয়ে গেছে। এখন এই যে ডিসকাউন্ট, এই ডিসকাউন্টটা আমরা এখন কিভাবে বের করব? ডিসকাউন্ট ধরেন আমি এখানে যেটার কোয়ান্টিটি 4 এর থেকে বেশি হবে তাকে আমরা শুধু একটা ডিসকাউন্ট দিতে যাচ্ছি। আমি এখানে এক্সেল ভিভি এর এই যে কোড লিখছি, এত কোড না, জাস্ট এতটুকু কোড। এই কোডটুক লেখার কারণে এখন দেখুন খুব সহজেই আমরা সেই ডিসকাউন্টটা বের করে আনতে পারতেছি। আমি বিস্তারিত কোড দেখাবো। এখন এখানে আমি কি করব, জাস্ট ইকুয়াল ডিসকাউন্ট লিখলে এই যে ডিসকাউন্ট নামে একটা ফর্মুলা, এখানে আপনারা একটা ফাংশন দেখতে পাচ্ছেন। এই ফাংশন কিন্তু আপনাদের নাই, এই ফাংশন আমি নিজে এখানে কাস্টমাইজ ফাংশন বিল্ড ইন করছি, যার কারণে এটা দেখাচ্ছে। হ্যাঁ, তো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি বললাম যে এটা কোয়ান্টিটি কমা প্রাইস, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন দেখুন ডিসকাউন্ট চলে আসছে। ডিসকাউন্ট কি আমি বলছি যে যেটার 4 অর্থাৎ এই ঘরে কোয়ান্টিটি যেটা 4 এর বেশি হবে শুধু তাকে আমরা ডিসকাউন্ট দেব, 20% ডিসকাউন্ট দেব। অর্থাৎ 5 গ্রেটার দেন হলেই আমরা 20% ডিসকাউন্ট দেব। এই হচ্ছে আমাদের কন্ডিশন। তো যেখানে 4 বা তার থেকে কম তাকে আমরা ডিসকাউন্ট দেবো না। তো এটা যেহেতু 1, সেজন্য এখানে ডিসকাউন্ট আসে না। এটা যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখুন এই যে এখানে 5 আছে, 5 থাকার কারণে একে আমরা ডিসকাউন্ট দিয়েছি। কত ডিসকাউন্ট দিয়েছি? 50 টাকা। 50 টাকা কিভাবে এখানে আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর নিয়ে আসি। ক্যালকুলেটর নিয়ে এসে এখানে দেখুন 5 ইন্টু 50, তো 50 ইন্টু 5 দিলে 250 আসে। 250 আসে, কিন্তু এখানে 250 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। এখন এই 250-এর 20% কত? 20% 50 টাকা। সো 250 থেকে যদি আমরা 250 থেকে 50 টাকা বাদ দিই তাহলে 200 টাকা আসে। তাহলে এই যে 200 টাকা, তার মানে ক্যালকুলেশন ঠিক কাজ করতেছে। এখন এরপরে আবার এখানে এসে দেখেন এই যে এটা 10, মানে 4 থেকে বেশি কোয়ান্টিটি, সেজন্য একেও আমরা ডিসকাউন্ট দিছি। তো ধরুন এটা হচ্ছে 1, তো এটাকে আমরা 5 বা তার বেশি করে দিই, ধরুন 8 করে দিই। 8 করে দিলেই এখানে যখন 8 করে দেবো তখন এখানে ডিসকাউন্ট ক্যালকুলেশন করবে। কারণ কি, তখন আমার এই যে এই কন্ডিশনের সাথে ম্যাচ করে যাবে। যখনই আমি এখানে 8 দিয়ে দিলাম দেখুন এখানে ক্যালকুলেশন ডিসকাউন্ট ক্যালকুলেশন করে দিয়েছে এবং মাইনাস হয়ে গেছে। তো এই যে ফাংশন, এটা কিভাবে করব আরেকটা দেখাবো এই ভিডিওতে। সেটা হচ্ছে যে ধরুন এই শীটের ডাটাগুলি এখান থেকে একদম শেষ পর্যন্ত যে ডাটা আছে, এই শেষ পর্যন্ত যে ডাটা আছে একদম 101 পর্যন্ত, এই ডাটাটা আমি এই শীটে হুবহু ওই ডাটাটা আমি কপি করে নিয়ে আসতেছি। তো আমি এখানে আমি ভিভিএ কোড লিখছি। এই যে এখানে কোড আছে, এই কোড লিখছি, যার কারণে এখন আমি যদি এখানে কপি দিই তাহলে দেখুন সমস্ত ভ্যালু একদম ওখানে যতটুকু ভ্যালু আছে 101, এখানেও ততটুকু ভ্যালু কপি হয়ে চলে আসছে। আবার এই ডাটাটা যদি আমি আবার রিমুভ করতে চাই তাহলে আমি জাস্ট ক্লিয়ার কন্টেন্ট দিব। তখন আমাকে একটা মেসেজ দিচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু ক্লিয়ার দ্য ডাটা, এবং এখানে আছে ডিলিট কন্টেন্ট। তো আমি যদি নো ক্লিক করি তাহলে দেখুন কোনো কিছু ঘটে নাই। কিন্তু আমি যদি ইয়েস দিই তাহলে দেখুন এই ডাটাটি আবার ডিলিট হয়ে গেছে, কন্টেন্ট রিমুভ হয়ে গেছে। তো আমি এই ফাংশনটাই দেখাবো, ছোট ছোট জিনিস, বাট আপনি যদি করে রাখেন তাহলে খুব সহজেই আপনি সেগুলা ইউজ করতে পারবেন, এরকম ফাংশন যদি আপনি রেডি করে রাখেন। তো চলো আমরা কোড দেখি। তো প্রথমে
এই যে ডেভেলপার ট্যাব আমি বলছি, এই ডেভেলপার ট্যাব যদি না থাকে এই ফাইল থেকে অপশন থেকে এখানে কাস্টমাইজ রিবন এটাতে ক্লিক করবেন, করে এই ডেভেলপার ট্যাবে যদি চেক মার্ক করা না থাকে তাহলে টিক মার্ক করে দিবেন, দিয়ে ওকে করে দিবেন। ওকে করে দিলে এই ট্যাবটা আপনারা এখানে দেখতে পাবেন। এই ট্যাবে যখন ক্লিক করবেন তখন এখানে এই একটা ভিজুয়াল বেসিক নামে একটা ফাংশন দেখতে পাবেন। এটাতে ক্লিক করলে আমার এখানে কোড লেখা আছে। আচ্ছা, এক কাজ করি, আমার কোড আমি সমস্ত কোড রিমুভ করে দিই। হ্যাঁ, তো আপনি যখন এটা আবার কাটি, এই যে ভিজুয়াল বেসিক ক্লিক করলাম, ক্লিক করলে পরে আপনাকে এরকম ব্ল্যাঙ্ক দেখাবে। এখান থেকে আপনি একটা মডিউল নেবেন, একটা মডিউল নিলে পরে অলরেডি আমার এখানে মডিউল নেওয়া আছে, এই যে মডিউল 1 একটা মডিউল নেওয়া আছে। তো এখন আপনি এখানে ফাংশন লিখবেন, যে ডিসকাউন্টের যে ফাংশন দিয়েছি সমস্ত কন্ডিশন এখন আমরা এখানে লিখব। তো ফাংশন একটা জিনিস, আচ্ছা ওইটা আমি পরে বুঝে দিচ্ছি। তো ফাংশন লেখার জন্য আমি এখানে ফাংশন লিখলাম। ফাংশন লেখার পরে আমি কি নামে ফাংশনটা লিখতেছি আমরা দেখতে চাই, আমি দেখতে চাই ডিসকাউন্ট নামে একটা ফাংশন দেখতে চাই। এখন এর ভিতরে আমি এখন কন্ডিশন দিব যে আচ্ছা এই ডিসকাউন্ট যে লেখছি এর ভিতরে আমরা দুইটা প্যারামিটার দিয়ে দিই। প্যারামিটার কোন দুইটা প্যারামিটার দেব, যেহেতু আমার এই কোয়ান্টিটি এবং প্রাইস নিয়েই মূলত কাজ, সুতরাং এখানে আমরা লিখি কোয়ান্টিটি কমা প্রাইস। মানে এইভাবে কোয়ান্টিটিতে ক্লিক করব, কোয়ান্টিটি ঘরটা সিলেক্ট করব, কমা দিয়ে প্রাইস ঘর সিলেক্ট করব, এইভাবে আমরা এখানে দিচ্ছি। ওকে, এখন আমি লিখি যে যদি ইফ কোয়ান্টিটি গ্রেটার দেন 4, যদি 4 এর থেকে বেশি হয় কোয়ান্টিটিটা, এখানে আমরা ইন্ট ইফ করে দিই। কারণ আপনারা মনে রাখবেন যখন একটা কন্ডিশন ওপেন হয় তখন ওইটা ক্লোজ করতে হয়। হ্যাঁ, আমি ক্লোজ করে দিলাম আগেই। আচ্ছা, এখন বলতে যে কোয়ান্টিটি যদি 4 এর থেকে বেশি হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা বলবো যে ডিসকাউন্ট সমান কোয়ান্টিটি ইনটু প্রাইস ইনটু 0.2 মানে 20%। হ্যাঁ, 0.2 মানে 20%। এই যে আপনি যদি এখানে আমি একবার দেখেছি যে 20% যখনই দিবেন 100 গুণন 20% যখন দিবেন তখন এই যে 0.2 হবে। তো 0.2 মানে হচ্ছে 20% দিব। ওকে, আর এই ইনডিফের আগে এখন বলবো আর যদি 4 এর থেকে 4 বা তার থেকে ছোট হয় তাহলে কি হবে, তাহলে ইলস লিখলাম ডিসকাউন্ট ইকুয়াল 0। যদি 4 বা তার থেকে কম হয় তাহলে সেটা ডিসকাউন্ট কি হবে, 0 হবে, অর্থাৎ কোনো ডিসকাউন্ট তাকে আমরা দিব না। এতটুকু ফাংশন, জাস্ট এতটুকু, আর কিছু না। তো এটা আমি সেভ করে দিলাম। তো এই ফাংশনের নাম দিয়েছি কি ডিসকাউন্ট, এটা মনে রাখতে হবে। আপনি যে নাম দিবেন এটাই কিন্তু ওই ফাংশনে শো করবে। চলুন, এই যে এটা আমি রিমুভ করে দেই। এখন যদি আমরা লিখি তাহলে কাজ করবে, ইকুয়াল টু discount ডিসকাউন্ট a, b। এখন যদি আমরা টান দেই, হ্যাঁ দেখুন এখন আবার কাজ করতেছে। ওকে, সো আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন। এই শীট 1 এ যে ডাটা আছে সেই সমস্ত ডাটা একদম যে যত পর্যন্ত ডাটা থাকবে তত পর্যন্ত ডাটা কপি করে এই শীটের 2 রো থেকে নিচে বসিয়ে দিবে। তো এইটা দেখার জন্য এখন আমরা প্রথমে কপি করব। তো এখানে এখন লিখব, দেখুন সাব লিখে আমরা লিখি কপি range ডাটা।
একটু ব্যতিক্রম নাম দিবেন, যাতে কিছু কিছু ফাংশন এক্সেলের নিজস্ব বিল্ডিং থাকে, সেই ফাংশন কিন্তু সেই ফাংশনের নামে হুবহু নাম দিয়ে আপনি লিখতে পারবেন। এই জন্য আপনার মতো করে নাম লিখে দিবেন। তো আমি কপি রেঞ্জ ডাটা লিখলাম। লেখার পরে এখন প্রথমে আমি কি করব, প্রথমে আমি ডিক্লেয়ার করব যে এই শীট 1 এর সব শেষ কত পর্যন্ত ডাটা আছে সেটা আগে আমাকে ডিক্লেয়ার করতে হবে। তো সেখানে আমি লিখি লাস্ট রো সমান শীট 1। শীট 1 কি দেখুন, এই যে এইখানে এটার নাম কি শীট 1। এখানে দেখুন এই যে ব্র্যাকেটে যে নামটা দেখতেছেন সেটা হচ্ছে শীট 1, তার পাশে আরেকটা নাম আছে সেটার নামও শীট 1। তো ব্র্যাকেটে যে নাম আছে শীট 1, তো আমরা সেই নাম ইউজ করতেছি না, কারণ যে কোনো ইউজার কিন্তু এই নাম চাইলে এখানে রিনাম করে, এই যে আমি রিনাম করে দিলাম, আপনি রিনাম কিন্তু করতে পারবেন। রিনাম করলে হবে কি, এই দেখেন এই যে ব্র্যাকেটের ভিতরে যে রিনাম সেটা রিনাম হয়ে গেছে, কিন্তু এই যে শীট 1 এটা কিন্তু রিনাম হয় নাই। তো গুড প্র্যাকটিস হচ্ছে আপনি যখনই কোড লিখবেন তখন এই নাম ধরে আপনি কোড করবেন। তাহলে হবে কি, কোনো ইউজার যদি এই নাম চেঞ্জও করে তাহলে কিন্তু আপনার কোডের কোনো ঝামেলা হবে না। আর আপনি যদি এই ব্র্যাকেটের এই নাম ধরে কোড লেখেন তাহলে কি হবে, কোনো ইউজার যখন এই যে নাম চেঞ্জ করে দিবে তখন কিন্তু আপনার কোড আর কাজ করবে না। এটা খুবই ইম্পর্টেন্ট। সুতরাং গুড প্র্যাকটিস হচ্ছে যে এই নাম ধরে ইউজ করার জন্য। ওকে, তো ধরুন আমি এই নাম চেঞ্জ করে দিছি, তো আমি এই নাম তো আর চেঞ্জ হয় নাই কিন্তু, হ্যাঁ এই নামও চেঞ্জ করা যায়, কিন্তু এই নাম ডেভেলপার চেঞ্জ করতে পারবে, কোনো ইউজার চেঞ্জ করতে পারে না বা করেও না। যাই হোক, তো এই শীট 1 মানে আমি এই নামকে বোঝাচ্ছি। হ্যাঁ শীট 1, আমি শীট 1 কেন এটা শীট 1, এই যে নাম চেঞ্জ করছি RFDS, এই যে এই শীটের ডাটা আমি কপি করতেছি, সে কারণে আমি শীট 1 বোঝাচ্ছি যে শীট 1 ডট রেঞ্জ, শীট 1 ডট রেঞ্জ, এখানে কোটেশন ডাবল কোটেশন A2, অর্থাৎ A2 থেকে নিব আমরা, A2 ক্লোন G, আবার কোটেশন ক্লোজ করে দিলাম। A2G কেন, দেখুন এই যে এটা A কলাম আর ডাটা আছে কি G কলাম পর্যন্ত, তাহলে A থেকে G কলাম পর্যন্ত আমি বোঝাচ্ছি। এইবার নিচ পর্যন্ত বোঝানোর জন্য কি লিখব, A2G and rows and sheet 2, আচ্ছা এখানে রেঞ্জ না দিয়ে আমি এক কাজ করি, sheet 2 ডট সেলস এই ফাংশনটা ইউজ করি। এখানে লিখি ROWS রোজ ডট কাউন্ট, কমা এখানে আমি দিয়ে দিলাম A কোটেশন ক্লোজ করে দিলাম। এটা কি, এ রোজ ডট কাউন্ট A, অর্থাৎ A কলামে যত দূর পর্যন্ত ডাটা আছে তত দূর পর্যন্ত সে কাউন্ট করবে, কাউন্ট করতে বলছে। এখন কত দূর পর্যন্ত করবে, ডট end এক্সেল আপ ডট রো, মানে হচ্ছে যে এই শীট 1 এর A কলামে যত ডাটা আছে সেটা কাউন্ট করো কোন পর্যন্ত, একদম লাস্ট রো পর্যন্ত, যত দূর পর্যন্ত ডাটা আছে তত দূর পর্যন্ত সে তাকে কাউন্ট করতেছি। এবং এই যত দূর পর্যন্ত ডাটা আছে তত দূর পর্যন্ত এই ভেরিয়েবল এই লাস্ট রো এটার ভিতরে আমরা রিজার্ভ করছি, অর্থাৎ এই কোডটুকের মানে হচ্ছে যে কোন পর্যন্ত ডাটা আছে, লাস্ট রো কত দূর পর্যন্ত, সেটা আমরা এই ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করে নিছি। শীট 1 ডট রেঞ্জ, কোন রেঞ্জ, রেঞ্জ হচ্ছে কোটেশন A2 টু G, A2 টু G কেন, এই যে A থেকে G এবং A2 টু G কোটেশন বন্ধ করে দিলাম, এবং and লাস্ট রো, অর্থাৎ যে পর্যন্ত ডাটা আছে LAST লাস্ট রো ক্লোজ করে দিলাম, ডট COPY কপি।
তাহলে আমাদের এটা কপি করা হয়ে গেছে। এখন কি করব, এখন আমরা এই শীট 2 এর এই 2 নম্বর 1 নম্বর কলামে 2 নম্বর রোতে পেস্ট করে দেব। তাহলে সেটা কি করব, এখন লিখব শীট 2 ডট সেলস 2 মানে 2 নম্বর রো কমা 1। এই যে এখানে বলে দিচ্ছে প্রথমটা রো তারপর একটা কলাম, তাহলে 2 নম্বর রো 1 নম্বর কলামে এসে ডট PASTE স্পেশাল পেস্ট স্পেশাল PAST পেস্ট কোলন ইকুয়াল কি করব এক্সেল VALUES, আচ্ছা এক্সেল পেস্ট লিখতে হবে, এক্সেল PASTE পেস্ট VALUES ভ্যালুস। আমরা এই শীট 2 2 নম্বর রো 1 নম্বর কলামে পেস্ট স্পেশাল করব, কি করব অনলি ভ্যালুস আমরা নিয়ে আসব, ঠিক আছে, আর কিছু না, কোনো ফরম্যাট টরম্যাট না, অনলি ভ্যালু। এইটা আমাদের হচ্ছে সাপোজিটরের নাম, এই মডিউলের নাম এটা। এখন আমরা যদি এটাতে যাই, এই যে কপি ভ্যালু এই বাটনটাতে, এই বাটন কিভাবে আনবো আমি কিন্তু দেখাইছি। তারপরে এই যে ইনসার্ট থেকে যে শেপ থেকে আমি এই শেপটা নিয়েছি, নিয়ে এরকম শেপ বানাইছি, এরপরে এটা রিনেম করছি। এখন এটাতে আমরা যে মডিউলটা লিখলাম কেবল এই যে অ্যাসাইন ম্যাক্রো, এখানে এসে এই যে কপি রেঞ্জ ডাটা এই মডিউলটাই লিখছি, এটা ওকে করে দিলাম। এটা কিন্তু এই যে সেম নাম, এটাই এই যে এই নাম। এখন যখন অ্যাসাইন করছি, এখন যদি আমি এখানে কপি দেই, তাহলে দেখুন এই ডাটা আমার এখান থেকে এখানে চলে আসছে। কিন্তু এখানে দেখুন এই যে একটা অ্যানিমেশন হচ্ছে চারপাশে কপি করা, আমি যখন কোথাও কোনো কিছু কপি করবেন তখন চারপাশে এরকম কপি করে, তো এই জিনিসটা কিন্তু সরে না। তো এটা সরানোর জন্য আমরা এই পরে আরেকটা ফাংশন লিখে দিই, সেটা হলো app অ্যাপ্লিকেশন ডট এক্সেলে একটা বিল্ট ইন ফাংশন আছে কাট কপি মোড ইকুয়াল FALC ফলস করে দিবেন, কাট কপি মোড ফলস করে দিবেন। তাহলে হবে কি, এই যে কপি করার পরে যে চারপাশে যে দাগ, আমি আরেকবার দেখাই, এটা মনে করেন আমি কমেন্ট আউট করে দিলাম, এখন এটা কাজ করবে না। এখন 2 নম্বর শীটে এসে যদি আমি এই কপি দেই, কপি দিলে দেখবেন এইখানে এই যে একটা দাগ কিন্তু রয়ে গেছে, এই যে চারপাশ দিয়ে ঘুরতেছে, তো এটা কিন্তু আর যাচ্ছে না। তো এটা এই মূলত এই দাগটা যাওয়ার জন্যই এই কাট কপি মোড ইকুয়াল টু ফলস করে দিছি, তাহলে ওইটা আর থাকবে না। সেভ করে দিলাম। এখন যদি এটা কাট কপি মোড করি, আমি কপি করি, তাহলে দেখুন এখন আর সেই দাগটা এখন আর নাই। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি কপি করে নিয়ে আসছি। এখন আমরা কি করব, ক্লিয়ার দেব। ক্লিয়ার দিলে যাতে এই সমস্ত ডাটা, যত পর্যন্ত ডাটা আছে সব ডাটা যাতে ডিলিট হয়ে যায়, সেই ফাংশনটা এখন আমরা লিখব। তো চলুন এখানে আবার লিখি সাব, এখানে লিখি ক্লিয়ার ডাটা নামে একটা ফাংশন সাপোজিটর লিখলাম, সাব ফাংশন। এখন এখানে আমরা লিখি যে শীট 2, এটা শীট 2 কেন, আমরা যে ডাটা ডিলিট করতে চাচ্ছি সেটা শীট 2 ডাটা। হ্যাঁ, এই যে শীট 2 ডাটা, এই ডাটা এই রেঞ্জের ডাটা আমরা এখন ডিলিট করব, সেজন্য শীট 2 ডট রোজ, এইটাতে আমরা কোটেশন দিলাম, দিয়ে 2 মানে 2 নাম্বার রো থেকে ডিলিট করব। 2 পরে কোলন দিয়ে কোটেশন দেওয়ার পরে এখন লিখলাম and sheet 2 dot rows dot count sheet 2 dot rows dot count। এখন আমরা কি করব, এখন ডট ক্লিয়ার করে দেব, ডট
clear, clear, content, clear contents। এই জাস্ট এক লাইনের কোড, এটা সেভ করে দিলাম। এখন যদি আমরা, আচ্ছা এই ফাংশনটার নাম মনে আছে, এই যে এটার নাম হচ্ছে ক্লিয়ার ডাটা। তো ক্লিয়ার ডাটা নামে আমরা এই যে এটার সাথে আমরা অ্যাসাইন ম্যাক্রো করে দিই, অ্যাসাইন ম্যাক্রো, এই যে এখন ক্লিয়ার ডাটা নামে আরেকটা পাইলাম, ওকে করে দিলাম। এখন যদি আমরা এটা দিই তাহলে দেখুন এটা ডাটাটা ক্লিয়ার হয়ে গেছে। এখন একটা কথা, সেটা হচ্ছে যে ধরুন কোনো ভুলে আমার এটা আমি ডিলিট করতে চাচ্ছি না, বাট ভুলে এটাতে ক্লিক পড়ে গেছে। তো ক্লিক পড়ে গেলে তো ডাটাটা ডিলিট হয়ে যাবে। তো সেজন্য আমরা কি করব, আমরা ক্লিক করার সাথে সাথে যাতে, যেহেতু ডিলিটের একটা ব্যাপার, একটা ওয়ার্নিং মেসেজ যাতে আমাদেরকে দেয় যে আসলে কি আমরা ডিলিট করতে চাচ্ছি কিনা। তো সেটার জন্য আমরা এখানে একটা কন্ডিশন দিই যে answer answer ইকুয়াল, আপনি এই নামটা যে কোনো নাম দিতে পারেন, আমি আমার বোঝার সুবিধার্থে দিচ্ছি answer ইকুয়াল টু msgbox মেসেজ বক্স। এখানে ডাবল কোটেশনের ভিতরে লিখবো যে ডু ইউ ওয়ান্ট টু ক্লিয়ার ডাটা, একটা কোশ্চেন মার্ক দিলাম, দিয়ে কোটেশন ক্লোজ করে দিলাম, প্যারেনথেসিস ক্লোজ করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আচ্ছা প্যারেনথেসিস ক্লোজ করার আগে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার আগে কোটেশন শেষ হওয়ার পরে কমা দিয়ে এখানে আমরা একটা কন্ডিশন দেব যে ভিবি ইয়েস নো, অর্থাৎ ইয়েস নো একটা পপআপ মেসেজ আসবে। এখন ক্লোজ করে দিলাম। দেখুন আমাদের কাজ কিন্তু শেষ। এখন যদি আমরা, কাজ এখনো শেষ হয়নি, তারপরে বোঝার সুবিধার্থে আচ্ছা কপি করে এই ডাটাটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন যদি আমি এটা ক্লিক করি তাহলে দেখুন একটা মেসেজ দিচ্ছে আমাদেরকে, ডু ইউ ওয়ান্ট টু ক্লিয়ার ডাটা। যদি ইয়েস দিই তাহলে ডাটা ডিলিট হবে। তো আমি বলতেছি যে না। তো না দেওয়ার পরেও তো ডিলিট হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে আমরা এখানে একটা কন্ডিশন লিখছি, একটা পপআপ মেসেজ আসবে সেটা বলছি, কিন্তু কোনো কন্ডিশন দিই নাই যে এই পপআপ মেসেজের যদি আমরা নো করি তাহলে কি হবে। তো এখানে এখন আমাদেরকে একটা কন্ডিশন দিতে হবে যে ইফ answer ইফ answer ইকুয়াল ভিবি ইয়েস। যদি ভিবি ইয়েস হয়, অর্থাৎ যে পপআপ মেসেজ আসবে সেই মেসেজে যদি আমরা শুধু ইয়েস দেই তাহলে আমার এই কোডটুকু রান করবে। অন্যথায় ইএলএসি অন্যথায় কি হবে, এক্সিট সাব, অন্যথায় এটা বন্ধ হয়ে যাবে, এক্সিট হয়ে যাবে। আমরা যে ইফ এখানে শুরু করেছিলাম সেই ইফ এখানে ক্লোজ করতে হবে, ইফ। দেখুন এখানে বলতেছি যে ভিবি ইয়েস যে মেসেজটা আসবে, পপআপ মেসেজ আসবে, সেই মেসেজে যদি আমরা ইয়েস বাটনে ক্লিক করি তাহলে আমার এই ডাটাটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি আমরা ইয়েস বাটনে ক্লিক না করি তাহলে যে পপআপ মেসেজ আসবে সেটা এক্সিট হয়ে যাবে, চলে যাবে। ওকে, সেভ করে দিলাম কন্ট্রোল এস দিয়ে। এখন আমি এখানে গেলাম, আমি ডাটাটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন দেখুন এখানে একটা মেসেজ ক্লিক করছি, মেসেজ আসছে। এখন যদি আমি নো দিই তাহলে দেখুন কোনো কিছু ঘটছে না। আর যদি এখন আমি এখানে ইয়েস দিই তাহলে দেখুন ডাটাটা ডিলিট হয়ে গেছে। ব্যাপারটা বুঝছেন? আচ্ছা, এখন আরেকটা জিনিস আপনাদের খুঁটিনাটি যেহেতু বলতেছি আরেকটা বলি। এই যে এখানে মাইক্রোসফট এক্সেল, এটা অটোমেটিক এখানে আসছে। আপনি চাইলে একটা আপনার মতো করে এই নামটা দিতে পারেন। সেটা কিভাবে দিবেন? এই নাম আপনার ইচ্ছে মতো। তো সেটা দেওয়ার জন্য এখানে জাস্ট একটা কাজ করতে হবে। এই যে ভিবি কোথায়, এই যে মেসেজ বক্স, এই যে ভিবিএস নো যে মেসেজ বক্স আসছে, ভিবিএস নোর পরে কমা দিয়ে এখানে কি লিখব, একটা ডাবল কোটেশন দিব, দিয়ে এখানে আমরা যে জিনিসটা লিখব টাইটেল সেটাই হবে, ক্লিয়ার কন্টেন্টস নামে আমি একটা টাইটেল দেখতে চাই। এখন সেভ করে দিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখুন এখানে ক্লিয়ার কন্টেন্টস হয়ে গেছে, এখন আর মাইক্রোসফট এক্সেল নাই। তো এই ছিল আজকের ভিডিওর। যদি আপনাদের
ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, কথা হবে, দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।